ওয়েলকাম ব্যাক টু লেটস লার্ন কেমিস্ট্রি। আজকের ভিডিওতে আমরা শিখব ClF3 শেপ এবং জিওমেট্রি আমরা কিভাবে বার করতে পারি। ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি আমাদের কোনো মলিকিউলের জিওমেট্রি এবং শেপ কি হবে সেটা নির্ধারণে সাহায্য করে। এখন কোনো মলিকিউলের শেপ এবং জিওমেট্রি নির্ধারণের ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, যে কাজটা, সেটা হচ্ছে VSEP নাম্বার বার করতে হবে এবং সেই নাম্বার অনুযায়ী আমরা সেই পার্টিকুলার সেই মলিকিউলের শেপ এবং জিওমেট্রি আমরা বার করতে পারি। তো VSEP নাম্বার বা জেড বার করার যে সূত্রটি ছিল, সেই সূত্রটি ছিল হাফ নাম্বার অফ ভ্যালেন্সিয়াল ইলেকট্রন অন সেন্ট্রাল অ্যাটম প্লাস নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম অ্যাটাচ টু দ্য সেন্ট্রাল অ্যাটম প্লাস নেগেটিভ চার্জ যদি কিছু থাকে মলিকিউলে, তাহলে সেই যত সংখ্যক নেগেটিভ চার্জ থাকবে সেটা প্লাস করতে হবে, বা যদি কোনো মলিকিউলে পজিটিভ চার্জ থাকে তাহলে সেই পজিটিভ চার্জ হচ্ছে মাইনাস করতে হবে। এইগুলো করার পর যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা করসপন্ডিং জিওমেট্রি হবে সেই মলিকিউলে। এখানে কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ নেই, তাই পজিটিভ চার্জকে মাইনাস এবং নেগেটিভ চার্জকে প্লাস করার কোনো প্রশ্নই ওঠে না। এখানে হচ্ছে ক্লোরিন হচ্ছে এখানে সেন্ট্রাল অ্যাটম। এবার প্রশ্ন হচ্ছে ক্লোরিন কেন সেন্ট্রাল অ্যাটম হলো? ক্লোরিন সেন্ট্রাল অ্যাটম হলো তার কারণ এখানে ক্লোরিনের আর ফ্লুরিনের মধ্যে কার সংখ্যা কম? ক্লোরিনের সংখ্যা কম, প্রথম কথা। সেই জন্য হচ্ছে ক্লোরিন এখানে হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। তাহলে ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে, তাই 7। আর তার সাথে মোনোভ্যালেন্ট অ্যাটম এখানে কে? ফ্লুরিন হচ্ছে মোনোভ্যালেন্ট। আমরা জানি ফ্লুরিনের যোজ্যতা 1 হয়, তাহলে সেটাকে মোনোভ্যালেন্ট বলা যায়। সেই মোনোভ্যালেন্ট যে অ্যাটম ফ্লুরিন রয়েছে তার সংখ্যা কত? 3। তাহলে 7-এর সাথে সেই জন্য আমি 3 যোগ করলাম। 7 আর 3 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5। এই 5 যখন VSEP নাম্বার বা জেড জেডের নাম্বার, তখন জিওমেট্রি হয় হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল, যেটাকে সংক্ষেপে TBP আমরা বলতে পারি। তাহলে জিওমেট্রি হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল, এবং সেটা কেমন হয়? এই যে দুটো অ্যাক্সিয়াল পজিশান থাকে, অ্যাক্সিয়াল পজিশান, এবং 3টে হচ্ছে ইকুইটোরিয়াল। এই যে ত্রিভুজ, এই যে প্লেনে, এই 3টে একটা প্লেনে থাকে এবং এই উপরের দিকে একটা থাকে, প্লেনের উপরের দিকে একটা অংশ থাকে এবং নিচের দিকে একটা অংশ থাকে। একটা হচ্ছে প্লেনের অ্যাবাভ দ্য প্লেন, একটা হচ্ছে বিলো দ্য প্লেন। এইভাবে হচ্ছে TBP জিওমেট্রিটা তৈরি হয়। তাহলে ক্লোরিনকে আমি সেন্টারে রাখার পর দুটো ফ্লুরিনকে অ্যাক্সিয়াল পজিশনে দিলাম, এবং আর একটা ফ্লুরিন, সেটাকে তো অ্যাক্সিয়ালে দেওয়ার আর কোনো সুযোগ নেই, সেই জন্য এটাকে ইকুইটোরিয়াল পজিশনে রাখা হয়েছে। এবং লোন পেয়ার যে ইলেকট্রনগুলো ছিল, মানে বন্ড গঠন করার পর ক্লোরিনের তো 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন পড়ে রয়েছে, তো সেগুলোকে আমরা ইকুইটোরিয়াল পজিশনে রাখবো। ফলে জিওমেট্রি হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। এইবার হচ্ছে শেপ নির্ধারণের ক্ষেত্রে শুধুমাত্র বন্ড পেয়ার অংশগ্রহণ করে, সেখানে লোন পেয়ারের কোনো ভূমিকা নেই। তাই এই লোন পেয়ারের অংশ দুটোকে যদি বাদ দিই, তাহলে বাকি যে অংশটা পড়ে থাকছে ClF3, সেটা হচ্ছে টি এর মতো দেখতে অনেকটা, তাই এটা হয়েছে টি শেপ। তাহলে শেপ হবে হচ্ছে টি শেপ আর জিওমেট্রি হচ্ছে TBP। এইভাবে আমরা ClF3-র জিওমেট্রি এবং শেপ নির্ধারণ করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংকস ফর ওয়াচিং।